আমার হেডিংটা হলো ধর্ম। ধর্ম নিজের ধর্ম নিজের কাছে, কে কিভাবে দেখছে সেটাও তার নিজের ব্যাপার। আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে। ধর্ম নিজের, উৎসব সবার। যেমন দুর্গাপুজোয় মুসলমানরাও আনন্দ করে, হিন্দুরাও আনন্দ করে, ঠিক ঈদেও তাই। আমি ব্রাহ্মণের ছেলে, আমাকে অনেক বাড়িতে নেমন্তন্ন করেছে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি, এখন আমরা ধর্মটাকে প্রাধান্য দিতে শুরু করেছি এবং সেই নিয়ে একটা বিবাদের শুরু হয়ে গেছে। এটা মোটেই আমাদের কাছে কাম্য নয়। যাই হোক, আমি ওই জায়গাটাতে আর যেতে চাইছি না, কারণ রাজনীতির ব্যাপারে সে যাবে। আমি নন পলিটিক্যাল ছেলে, কোনো রাজনীতিতে যাব না। আমি যে জায়গাটায় আসছি সেটা হলো, এখন ধর্মের নামে ব্যবসা হচ্ছে। আমি সেই ঠাকুর বাড়ি মানি না যে ঠাকুর বাড়িতে চান জল বিক্রি হয়, 2 টাকা দিলে তবে হাত পাতলে চান জল দেয়, না হলে দেওয়া হয় না। আমি সেই ঠাকুর বাড়ি মানি না যেখানে ভিড় হলে ভিআইপিদের লাইন হয়। ভিআইপি কারা? যাদের পয়সা আছে, তারা বেশি পয়সা দিয়ে তাড়াতাড়ি মাকে দর্শন করতে পারে। আর একজন গরিব বা যার পয়সা নাই বা যার ভক্তি আছে, সে কিন্তু অনেক দূরে লাইন দিয়ে আস্তে আস্তে আসে। হয়তো মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেলে মন্দির বন্ধ হয়ে যায়, সে হয়তো সেদিন ঠাকুর দর্শনও করতে পারে না। আমি মনে করি কোনো ভিআইপি লাইন পয়সা দিয়ে ঠাকুর দর্শন করা হয় যেটা, সেটা বন্ধ করা উচিত। লাইন, ভিআইপি লাইন থাকবে না, দুস্থদের লাইন, যারা হাঁটতে চলতে পারে না, যারা মানে পঙ্গু বলতে পারা যায়, তাদের একটা লাইন হোক, যাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা হোক এবং ঠাকুর দর্শন করানো হোক, পয়সার বিনিময়ে নয়। আমি পয়সা দিলাম, আমার প্রচুর পয়সা আছে, আমি গিয়ে মা দর্শন করলাম, আর আমার পয়সা নাই বলে আমি মাকে দর্শন করতে পারলাম না, টাইমলি পৌঁছতে পারলাম না বলে, এটা আমি মনে করি না যে এটা সঠিক পদ্ধতি। আমরা প্রায়ই বলে থাকি যে তুই এটা করলি, দেখ তো ঠাকুর অশুদ্ধ হয়ে গেল। হয়তো কেউ জামা প্যান্টটা না কাচা অবস্থায় ঠাকুরের প্রণাম করেছে। আমাদের এত সাহস, আমাদের এত ক্ষমতা, ঠাকুরকে অশুদ্ধ করে দেবো? যে গঙ্গা জলে মরা ভাসছে, যে গঙ্গা জলে মলমূত্র ত্যাগের যে জল, সেইগুলো গঙ্গা জলে যাচ্ছে, সেই গঙ্গা জলে আমরা স্নান করে শুদ্ধ হয়ে যাচ্ছি। তার মানে হলো গঙ্গা এতই পবিত্র, তাকে অপবিত্র করার ক্ষমতা কারুর নাই। আমরা ঠুনকো, ঠাকুর অত ঠুনকো নয় যে ঠাকুরকে অপবিত্র করে দেবো আমরা। এত সাহস আমাদের, এত ক্ষমতা আমাদের না। এইসব জিনিসগুলো আমাদের মন থেকে ত্যাগ করতে হবে। আমরা জানি শনি মঙ্গলবারে নাকি মা কালীর পুজো হয়। কেন অন্যদিন পুজো হয় না? শনি মঙ্গলবারই আমাকে পুজো দিতে হবে কেন? আমরা যদি মাকে বলি জীবন্ত মা, তাতে জগৎজননী, আমার জন্মদায়িনী মাকে যদি আমি রেগুলার খেতে দিই, যা পাই তাই, তাহলে জগৎজননীকে কেন রেগুলার দেবো না? অমাবস্যার দিনেই ভোগ দিতে হবে, অন্য কোনো দিনে ভোগ দিলে চলবে না। এ নিয়ম কে করেছে? এ নিয়ম আমি মানি না। এটা আমার ব্যক্তিগত মতামত। কে মানবে কে মানবে না সেটা তাদের ব্যাপার, আমি মানি না। আমি মনে করি, যেটা বিবেকানন্দ বলে গেছে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমি আমার বাবা মা সবাইকে দেখেছি, খেতে বসেছে, হয়তো কোনো দুস্থ বাচ্চাকে কোলে নিয়ে এসছে, আমার মা বা বাবা সেই খাবারের থালাটা তাকে দিয়ে, হয়তো আর রান্না করার সময় নাই, সে মুড়ি জল দিয়ে খেয়ে শুয়ে পড়েছে। আমরা সেই ঘটনা থেকে এসেছি। শুনুন, আমরা এই ছোট্টখাট্ট ব্যাপারগুলোকে মানি না এবং দেখলে খারাপ লাগে, কিন্তু বলতে পারি না, কারণ এদের সংখ্যাই তো বেশি।
আমি মনে করি গঙ্গা জল যদি শুদ্ধ হয়, গঙ্গা জলে চান করলে যদি আমি পবিত্র হয়ে গিয়ে থাকি বা পবিত্র হই, তাহলে গঙ্গা স্নান করতে যাওয়ার দরকার নাই। যদি গঙ্গার জল বাড়িতে থাকে, সেই জল মাথায় দিলেও আমি পবিত্র বা আমি শুদ্ধ হলাম। আমরা এত বড় ডালি সাজিয়ে যাই, ঠাকুরকে ভোগ দিই, কারণ আমাদের পূর্ণ হবে। যেমন আমরা সবাইকে পয়সা দিয়ে পারচেস করতে করতে আমরা ঠাকুরকেও পারচেস করতে শুরু করে দিয়েছি। কিন্তু ঠাকুর তো আর পারচেস হন না। যেমন আমরা বলি, মা আমার ছেলেটার চাকরি করে দে, আমি তোকে জোড়া পাঁঠা বলি দেবো, তোকে নাকে নখ দেবো, তোর পায়ে নুপুর দেবো, মাথায় টিকলি দেবো। কেন মাও কি আজকাল ঘুষ নেওয়া শুরু করেছে নাকি? বরঞ্চ করজোড়ে মায়ের কাছে প্রার্থনা করো, মা আমার ছেলেটার চাকরি না হলে আমাদের বড় অসুবিধা হবে, ছেলেটাও কেমন করছে, মা তুই দয়া কর, মা তুই দয়া কর মা। এইটা হলো ঠাকুরের কাছে প্রার্থনা। মা তোকে জোড়া পাঠা দেবো, মা তোকে আমি নদ দেবো, মা তোকে সোনার জীব দেবো। আরে জীবেই তো স্বাদ। মা যদি খেতেই পারে, মা যদি খেতে পারে, আমরা জানি, তাই তো আমরা খাবার দিই। তো সোনার জীব দিলে কি সেটা খেতে পারবে? সেই খাবারটা ভালো লাগবে? তার লাগবে না তো। তার থেকে যা আছে তাই খান না। আমরা এই ঠাকুরকে ঘুষ দেওয়ার ব্যাপারটা ছেড়ে দিই। যা আমাদের জুটবে, যদি সন্দেশ জোটে সন্দেশ, যদি বাতাসা জোটে বাতাসা। কারণ মা বলে আমি ভক্তের ভগবান, ওখানে কে কি দিল আমি দেখি না, কে ভক্তি ভরে আমাকে দিল সেটাই আমি দেখি। আমি জানি অনেকেই হয়তো এই নিয়ে সমালোচনা করবে, অনেকে রেগে যাবে, কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত বলছি। আমি কিছুদিন যাবতীয় এগুলো দেখতে পাই। আমি দেখতে পাই কান ধরে নাক টিপে কান টিপে মায়ের মন্দিরে মাথা ঠকছি আর বলছি কিছু, বলছি কি বলছি আমি জানি না, বলছি কিছু, মানে আমি অপরাধ করেছি। এটাও একটা কথা আমি আপনাদেরকে বলি, শ্রীরামকৃষ্ণ বলেছিল বারবার অপরাধ অপরাধ বলবি না তো, পাপ পাপ বলবি না তো। কিসের পাপ? কিসের পাপ বলবি না? আর কান ধরা নাক ধরা কি আছে? তা কিন্তু আগেই বলে দিচ্ছি যে আমি পাপী। মাকে ভক্তি করে ডাক, সব পাপ তোর মোচন হয়ে যাবে। তাই আমি এখনো বলছি, মন চাঙ্গা তো ঘর মে হয় গঙ্গা। আমাদের যেমন আমরা দেখেছি, এবার একটু রিয়েলিটিতে আসছি। যেমন এখন আমরা হয়তো দেখা গেল বাড়ির কেউ খাবার খায়নি, আমরা কিন্তু সেই দিকে তাকাই না। যেমন একটা কথা বলি, দুই ছেলে, মা, বড় ছেলের বিয়ে হয়ে গেছে, বউ, ছোট ছেলে এলো, মা অসুস্থ, যে দাদা আমার 100 টাকা লাগবে। দাদা বললো কিসের টাকা? বললো আমি আমার জন্য চাইছি না, মায়ের একটা ওষুধ ফুরিয়ে গেছে, সেটা আনতে হবে। দাদা বললো আমি কি দানপত্র খুলেছি? বৌদি বললো তুমি এক কাজ করো না, তুমি তো বেশ বড় হয়েছো, এটা খেতে পারো, তুমি যে কিছু রোজগার করে নিচ্ছে মায়ের ওষুধ আনো না, তোমার দাদার কাছে পয়সা নাই। দাদা বললো না না আমাদের পয়সা নাই, যদি চলে গেল। হঠাৎ দেখা গেল হন্তদন্ত এই ঝিটা ঢুকছে, দাদা সর্বনাশ হয়ে গেছে। দাদা বললো কি হয়েছে রে, হাঁপাচ্ছিস কেন? বস বস বস, ফ্যানের তলায় ফ্যানটা চালিয়ে দিল, বস বস বস। বললো আমার মেয়েটা খুব অসুখ, এখন আমাকে ডাক্তারখানা নিয়ে যাবে, তুমি 500 টাকা আমাকে দাও। দাদা সঙ্গে সঙ্গে পকেটে, পাঞ্জাবির পকেটে হাত ঢুকালো, দিয়ে 500 নয় 1 টাকা তার হাতে দিয়ে দিল। তারপরে একজন ভদ্রলোক সেখানে বসেছিল, সে বললো কি রে, তো ভাই এলো মায়ের অসুখের জন্য 100 টাকা চাই, তুই দিলি না, এখানে 500 টাকা চাই, 1000 টাকা দিয়ে দিলি। বললো দাদা মা তো অসুস্থ, মা তো আমার ডান হাতটা মুখে গুঁজে দেবে না, আর ওই ঝিটাকে যদি আমি টাকাটা না দিই, তাহলে ঝিটা কদিন কামাই করবে আমি নিজে জানি না। তাই টাকাটা বেশি দিলাম, যে এখনই ও টাকা দেখি আমার বাড়িতে কাজে আসবে, আর ও কাজে না এলে বাসনটা বউকে মাজতে হবে, আর বউয়ের কাছে গালাগাল খেতে হবে, আর বউ না মাজলে আমাকে মাজতে হবে, আমার অফিস টফিস সব গেল। তাই আমাকে যাকে দরকার
সে আমার কাজকর্ম করে দেবে, তাকে একটু তুষ্ট রাখতে হবে বইকি। এখন দিনকাল ওই জায়গায় পড়ে গেছে। তোমার বাড়ির লোক খেতে না পেলে তুমি দেখবে না, কিন্তু যদি হিচাকর যাকে দিয়ে তোমার কাজটা করাতে হবে সেই খেতে না পেলে বড় চিন্তায় পড়ে যায় মানুষ আজকাল। এটা বড় সাংঘাতিক ব্যাপার। কিন্তু এই ক্যাটাগরি বা যে কোনো ক্যাটাগরি হোক, তাকে খাওয়াও কোনো দুঃখ নাই, তাদেরও উচিত এই মূল্যবোধটা দেওয়া। তারা কিন্তু মূল্যবোধ দেয় না, কারণ 365 দিনের মধ্যে 364 দিন তুমি খাওয়ানোর পর যদি একটা দিন তুমি তাকে খাবার না দাও, সে কিন্তু তোমাকে বলবে না যে কেন এলো না লোকটা বা কেন খাবারটা দিল না। সে নিশ্চয়ই অসুস্থ হয়ে গেছে, এই কথা তার মাথায় আসবে না। সে বলবে সালা খাবারটা দিয়ে গেল না, শুয়োরের বাচ্চা আমার আগে পেটে ভাত দিল না, শুয়োরের বাচ্চা কোথা কালে। তার উত্তরটা এটা হবে। তারপরে মানুষ হিউম্যান ক্যারেক্টার এটা, একদিন তার থেকে কিছু ইয়ে ফুটপাত তোমায় গালাগাল দিয়ে সমর্থন করবে। তাই আমি বলি মানুষকে বাস্তবের সঙ্গে যদি চলতে হয় তাহলে তোমাকেও বাস্তববাদী হতে হবে, তোমাকে বিচার করে নিতে হবে। আর ঠাকুরকে কখন চিনতে যেও না, ঠাকুর অন্তর্যামী, ঠাকুর ঠিক জানে কাকে কি দিতে হবে, কাকে কি করতে হবে। আর ডাক্তার সময় আমরা সেইভাবে ডাকতে পারি না। আমাদের রামপ্রসাদ বলেছে ডাকার মতো ডাকতে যদি তুই পারিস তো মায়ের সাধ্য নাই তোর থেকে মুখ ঘুরিয়ে নেয়। আমরা ডাকতে কোথায় পারি? এই ধরো আমি একটা কথা বলি, কোনো একটা ছেলে হয়তো যাচ্ছে বাজারের দিকে আর আমার ওষুধ নাই, আমি ওই তাকে বলি এ ওই দিকে যাচ্ছিস তো, যদি পারিস আমার ওষুধটা এনে দিস তো। সে কিন্তু ভাববে যে এইভাবে না গেলে অন্য কেউ এনে দেবে, তার মধ্যে সেই চাহিদাটা থাকবে না। কিন্তু আমি যদি তাকে বলি দেখ আমি তো অসুস্থ আর আমার কেউ আশেপাশে নাই, তুই যদি ওষুধটা না এনে দিস তাহলে কিন্তু আমার খুব কষ্ট হবে, আমি খেতে পাবো না, আমার শরীর খুব খারাপ হয়ে যাবে, প্লিজ। সে কিন্তু নিজের কাজটা ছেড়ে দিয়েও আমার ওষুধটা আগে এনে দেবে, কারণ তার কাছে সেইভাবে অ্যাপ্রোচ করা হয়েছে। তেমনি ভগবানের কাছেও তোমাকে অ্যাপ্রোচটা সেইভাবে আনতে হবে। যেমন মা, কিভাবে তুই করবি, কিভাবে তুই আমাকে বাঁচাবি আমি জানি না, বাঁচাতে তোকে হবেই, রাস্তা থেকে বার করে দিতে হবে মা, আমি আর কিছু জানি না, তুই ছাড়া তোমার কেউ নাই মা, তোকেই দেখতে হবে মা। এই যে অ্যাপ্রোচ, ঠাকুরও তখন চিন্তা করবে যে সত্যি তো এই তো আর কেউ নাই, আমাকেই তোকে রক্ষা করতে হবে, ঠাকুর রক্ষা করবে। সেখানে বলার দরকার নাই তোরা পাঠা দেবো, আর সেখানে বলার দরকার নাকে নখ দেবো, দরকার হয় না, কারণ ঠাকুর পারতে হয় না। এখন সবাই পারছে, কিন্তু ঠাকুর পারতে হয় না। আরো কিছু বলার ছিল কিন্তু সময়টা অনেক বেড়ে যাচ্ছে, তাই আজ আর আমি কিছু বললাম না, আমি এখানে শেষ করলাম। আপনারা দেখুন, তাই করুন, কমেন্টস করুন, ভালো লাগলে কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন, কোনো ব্যাপার নেই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।